আপনারা দেখেছেন যে মিডিয়াতে কিছু কমই হুজুর ছাত্রদেরকে এমন পিটানো পিটাইছে যে গরু বাছুরকে মানুষ এরকম পিটায় না। এত নির্মম ভাবে তাদেরকে প্রহার করেছে, তাদের পাছায় পিঠে এত শত শত মারের আঘাত। এই শিক্ষা ইসলামে নাই। পড়ার সন্তানকে আপনার হাতে দিয়েছে পিতামাতা, তার কলিজার টুকরাকে, দুধের সন্তানকে দুধ ছাড়ার পর 4 বছর 5 বছর বা 7 বছরের সন্তানকে আপনাদের হাতে দিয়েছে তাদেরকে কোরআন শেখানোর জন্য, এইভাবে মারকাট করার জন্য না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিক্ষার জন্য কোনো মানুষকে তিনি মারেননি, তিনি কোনোদিন কোনো মানুষকে তিনি প্রহার করেননি দিন শিক্ষার জন্য। দিন শিক্ষা তো সহজ না, এই দিন তো আমার না, এই দিন কার? আল্লাহ দিন যেভাবে শিক্ষা দিতে বলেছেন সেইভাবে শিক্ষা দিতে হবে, নবী যেভাবে শিক্ষা দিতে বলেছেন সেইভাবে শিক্ষা দিতে হবে। ইসলাম আমার পিতামাতার সম্পদ না, ইসলাম আমার ব্যক্তিগত বিষয় না যে আমি আমার মন মাফিক আমি ছাত্রদের যেভাবে খুশি সেভাবে মারবো, এত সহজ না। এটা আল্লাহর বিধান, তিনি যেভাবে শিক্ষা দিতে বলেছেন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদের শিক্ষা দিতে হবে। এই জন্যে অপরের সন্তানকে মারার আমরা প্রতিবাদ করি, যে একটা নিরপরাধ ছেলে একটু হয়তো বেয়াদব করেছে বা পড়া একটু কম পেরেছে, এই জন্য তাকে প্রহার করতে হবে, এটা ইসলামে নাই। নিজের সন্তানকে মারতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার সন্তানকে বা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তার বয়স 7 হয়, আর যখন তার বয়স 10 হয় সে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো। এটা নিজের সন্তানের ক্ষেত্রে, অপরের সন্তানকে মারার কোনো বিধান ইসলামে নাই। এই জন্য যারা শিক্ষক আছেন, আমি আমারটাই বলি, আমার আজ 5 বছর শিক্ষকতার বয়স, আমি 1 সেকেন্ডের জন্য আমি ছাত্রের গায়ে হাত দিইনি। কেননা সরকার আমাকে ছাত্রদেরকে মেরে কেটে এই শিক্ষা দেওয়ার জন্য আমাকে চাকরি দেয় নাই। ওরা বুঝে না জন্যই তো তারা স্কুলে ভর্তি হয়েছে, তারা পারে না জন্যই তো আমার কাছে এসেছে। অতএব আমার দায়িত্ব তাকে বারবার বোঝানো। এক ক্লাসে 50 জন ছাত্র থাকলে একবার বললে সবাই বুঝবে না। আল্লাহ সকলের ব্রেন একরকম দেয় নাই। কেউ একটা জিনিস দ্রুত ধরতে পারে, কারো একটু দেরি লাগে। একটা জিনিস কেউ একবারেই বুঝে, কাউকে 2 বার বোঝাতে হয়। একই মাজলিসে 10 জন থাকলে একটা কথা বললে 5 জন ধরতে পারে, 5 জন ধরতে পারে না, সবাই একভাবে নিতে পারে না। অতএব আমরা যারা ধর্মীয় শিক্ষক তাদের উচিত আমাদের সচেতন হওয়া, অপরের সন্তানকে মারলে গুনাহ হবে, এটা একটা মহা আমানত। আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেছেন তুমি মানুষকে নসিহত করো, মানুষকে বোঝাও, উপদেশ দাও। তোমাকে উপদেশ দানকারী হিসেবে পাঠানো হয়েছে, তোমাকে দারোগাগিরি করার জন্য পাঠানো হয় না। তাই দারোগার হাতে লাঠি থাকবে, শিক্ষকের হাতে নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন। বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূল বলেছেন আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিক্ষাদানের ক্ষেত্রে কাউকে তিনি জীবনে মারেননি। আর আমরা শিক্ষকেরা, আমরা শিক্ষার দায়িত্ব পেয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত হয়ে আমরা লাঠি হাতে তুলে নিয়েছি। লাঠি আপনার সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করে, নিজের সন্তানের জন্য লাঠি আপনার ঘরে লাঠি লটকায় রাখে, ওই লাঠি কিয়ামতে সাক্ষ্য দেবে আপনার পরিবারকে শাসনের জন্য আপনি লাঠি রাখেন। এই জন্য কোনো শিক্ষক লাঠি নিয়ে ক্লাসেও যাবেন না। আমি আমার জীবনে 5 বছরে লাঠি নিয়েও আমি ক্লাসে যাই না। ওরা লাঠিকে ভয় করবে, আমাকে না। আমি তো শিক্ষক, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার মুখের কথাই সব। আমি এমনও দেখেছি যে আমি ছাত্রদের দুষ্টামি করলে বা অন্যায় করলে এমনভাবে বুঝাইছি, আমি দেখেছি যে বোঝাতে বোঝাতে এক পর্যায়ে ওই ক্লাস 9 10 ছাত্রীরা টেবিলের নিচ দিয়ে এসে আমার পা ধরেছে যে হুজুর আমাদের ক্ষমা করেন, চোখের পানি ফেলে দিয়েছে। আমি তাদেরকে এমন নসিহত করেছি, এমনভাবে বুঝাইছি, তারা আমার অজান্তেই দৌড়ে এসে টেবিলের নিচ দিয়ে আমার পা ধরে ফেলেছে, হুজুর আমাদের ক্ষমা করেন। আমার মারা লাগে নাই, আমার মুখের কথাই লাঠি, আমার মুখের কথাই অস্ত্র। এই জন্য আমি মুখ দিয়ে বুঝাবো। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি মানুষকে বোঝাও, নসিহত করো। ইন্নামা হচ্ছে আদাতে তাকসিস, এটা কোনো বিষয়কে তাকসিস বা নির্ধারিত বা বিশেষত্ব করার জন্যে ইন্নামা শব্দ আসে। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় তুমিই তো শুধুমাত্র উপদেশদাতা, এছাড়া অন্য কিছু না। আল্লাহ যদি বলতেন আনতা মুযাক্কির, তুমি উপদেশদাতা, তাহলে আনতা মুবতাদা, মুযাক্কির খবর, তুমি উপদেশদাতা অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুযাক্কির, তুমিই উপদেশদাতা, এছাড়া অন্য কিছু না। এই আনতাকে মুযাক্কিরের সাথে তাকসিস বা বিশেষত্ব খাস করা হয়েছে ইন্নামা দিয়ে। এই ইন্নামা হচ্ছে ওসিলাতু তাকসিস। অতএব শুধুই তুমি উপদেশদাতা, এছাড়া অন্য কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটা না বললেও হতো। আল্লাহ যদি শুধু বলতেন ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধুমাত্র উপদেশদাতা, উপদেশদাতাই তুমি, এছাড়া অন্য কিছু না, এমনি এটা বোঝায়। অতএব যদি আল্লাহ বলতেন আনতা মুযাক্কির, তুমি উপদেশদাতা, তাহলে উপদেশদাতার বাহিরে দারোগাগিরি বা মানুষকে পিটানো, তারপরে মানুষকে হয়রানি করা, এরকম বোঝানোর সম্ভাবনা থাকতো। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশদাতাই, অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। তারপরে আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির,
তোমাকে দারোগাগিরি করার জন্য পাঠানো হয় নাই, তুমি দারোগাগিরি করবে না। এখানে আল্লাহ তাআলা এখানে আবার তাকসিস করেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এখানে আল্লাহ তাআলা আলাইহিম কে আবার তাকদিম করেছেন। আসলে বাক্যটা ছিল লাস্তা মুসাইতির আলাইহিম, তাদের প্রতি তুমি দারোগাগিরি করতে পারবে না, বা তাদের উপর তোমাকে দারোগাগিরি করার জন্য পাঠানো হয় নাই। কিন্তু এখানে আল্লাহ তাআলা ওই তাদেরকে আল্লাহ আগে এনেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের উপর দারোগাগিরি করার জন্য তোমাকে পাঠানো হয় নাই। সাংঘাতিক আয়াত। এই আয়াতটা রাসূল বুঝেছেন জন্যই তো জীবন ইসলাম শিক্ষার জন্য কাউকে মারেন নাই। তিনি 23টা বছর শিক্ষকতা করে গিয়েছেন উম্মতের মাঝে, কোনোদিন তিনি কাউকে প্রহার করেন নাই ইসলামের জন্য, ইসলাম শিক্ষার জন্য। অতএব যে আলেমরা বা যে শিক্ষকেরা ছাত্রকে মারে তারা এই আয়াতটা বোঝে না। ইন্নামা আনতা মুজাক্কির, এই আয়াতের অর্থ তারা বোঝে না। অতএব আনতা মুজাক্কির মানে তুমি উপদেশদাতা, কিন্তু ইন্নামা দ্বারা তাকসিস করা হয়েছে, তুমি উপদেশদাতাই, এর বাহিরে অন্য কিছু হওয়ার তোমার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে এই আয়াত দ্বারা বোঝায়। আর যদি আল্লাহ বলতেন আনতা মুজাক্কির, তুমি উপদেশদাতা, তাহলে অন্য কিছু হওয়ার সম্ভাবনা ছিল, দারোগাগিরি বা মারপিটের আশঙ্কা তোমার দ্বারা করা যেত। কিন্তু আল্লাহ যখনই ইন্নামা শব্দ এনেছেন, তখন ওই উপদেশদাতার বাহিরে অন্যদিকে যাওয়ার কোনো আর সুযোগ আর নাই। আল্লাহ নবীকে বাইন্ডিং করে ফেলেছেন, ইন্নামা দিয়ে তাকসিস করে ফেলেছেন, নির্দিষ্ট করে ফেলেছেন, খাস করে ফেলেছেন যে শুধুই উপদেশদাতা, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। তারপর আল্লাহ আবার বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা মানে তুমি নও, আলাইহিম তাদের উপরে, মুসাইতির দারোগা, জবরদস্তকারী নও। আল্লাহর বলার কথা ছিল লাস্তা তুমি নও মুসাইতির দারোগা, আলাইহিম তাদের উপরে। এইরকম আল্লাহর বলার কথা ছিল, আয়াতটা এরকমই ছিল আরবি ব্যাকরণের নিয়মের আলোকে। কিন্তু আল্লাহ তাআলা আলাইহিমকে আল্লাহ তাআলা তাকদিম করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হয়েছে উম্মতের প্রতি দারোগাগিরি তুমি কোনোদিন করতেই পারবে না। ইসলাম শেখানোর জন্যে কোনো মানুষকে তুমি কোনোদিন দারোগাগিরি করতে পারবে না। ইসলাম শেখানোর জন্যে তোমার হাতে তুমি কোনোদিন অস্ত্র তুলে নিতে পারবে না। ইসলাম শেখানোর জন্যে, কোরআন শেখানোর জন্যে তুমি কোনোদিন মানুষের প্রতি জবরদস্তি করতে পারবে না। এত বড় সাংঘাতিক অর্থ হয়ে গেছে। অতএব এই আয়াতটা যদি কোনো আলেম বা কোনো শিক্ষক বুঝে, তার দ্বারা ছাত্রকে মেটানো সম্ভব না। অতএব আমি মনে করি একেবারে গণ্ড মূর্খ, সাধারণ হেফজ করেছে, তারপরে কোনো আলেমে লাইনে পড়ে নাই, কিতাবি লাইনে পড়ে নাই, ব্যাকরণের জ্ঞান নাই, কোরআনের অর্থ জানে না, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, এই সকল মূর্খদের দ্বারাই ছাত্রদের প্রতি হয়রানিমূলক কাজ হয়েছে।